আমরা বিস্মিত হয়েছি, বারবার করে বোঝানোর চেষ্টা করেছি ইলেকশন কমিশনকে যে আপনি সব কিছু স্বচ্ছভাবে ট্রান্সপারেন্টভাবে আমাদের সাথে পরিষ্কার করেন, যে একজন ভোটার ব্যালট কি ক্রস দেবে না টিক দেবে, তারপরে ভোটার কেন্দ্রের মধ্যে সব কিছু সিকিউর করা হয়েছে কিনা, সিসি ক্যামেরা আছে কিনা, সিসি ক্যামেরা ভেতরে এবং বাইরে একটা ডিসপ্লে ব্যবস্থা করা ইত্যাদি বিষয় নিয়ে আমরা কিন্তু বারবার কথা বলার চেষ্টা করেছি। কিন্তু বারবার কথা বলার চেষ্টা করে ব্যর্থ হয়ে আমরা গত পরশুদিন বাধ্য হয়ে আমরা গিয়েছিলাম, প্রেস ক্লাবে আমরা কনফারেন্স করেছি। সেটার পরিপ্রেক্ষিতে গতকালকে আমাদের 4টা প্যানেল, যদিও 2টা আংশিক প্যানেল 2টা ফুল প্যানেল, এই 4 প্যানেলের সমস্ত প্রতিনিধিদেরকে নিয়ে ইলেকশন কমিশন একটা মিটিং ডাকে। সেই মিটিংয়ে আমরা পরিষ্কারভাবে 8টা দাবি উপস্থাপন করি। এর মধ্যে একটা হচ্ছে যে তারা প্রথম বলেছে পোলিং এজেন্ট থাকবে না। আমরা অবাক হয়েছি, বিস্মিত হয়েছি যে বিশ্বের কোথায় পোলিং এজেন্ট ছাড়া ইলেকশন হবে। ওনারা বারবার বোঝাচ্ছেন যে আমরা অনেক বেশি বুঝি, আমরা ভালো বুঝি, পোলিং এজেন্ট লাগে না কোনো নির্বাচনে। আমরা জাতীয় নির্বাচনে পোলিং এজেন্ট লাগবে না কেন, হয় না। যে ওনারা শেষ পর্যন্ত মানতে বাধ্য হয়েছেন, পোলিং এজেন্ট ওনারা অ্যাকসেপ্ট করেছেন। দ্বিতীয় আমরা বলেছি যে টোটাল ভোট কেন্দ্র সিসি ক্যামেরা আওতায় থাকতে হবে। কোনো অকারাঞ্চলের সমস্যা হলে জন্য আমরা তথ্য পাই, ডেটা পাই। কিন্তু আমরা গতকালকে সন্ধ্যায় যখন এখানে আসলাম, এসে দেখলাম সিসি ক্যামেরা নাই। সাথে সাথে ইলেকশন কমিশন অবহিত করেছি যে আপনি সিসি ক্যামেরা ব্যবস্থা করেন। উনি বলছে লাগাচ্ছি টিল নাও উনি বলছে লাগাচ্ছি, এখন পর্যন্ত সিসি ক্যামেরা লাগান নাই। আপনারাই বলেন সম্মানিত মিডিয়া করে ভাইয়েরা, যে যদি কোনো অকারেন্স হয়, আমরা চাই না কোনো অকারেন্স হোক, যদি কিছু হয় তাহলে এটার তথ্যপত্র পাবেন কোথায়? ইভেন পুলিশ প্রশাসন সবাই যদি চায় তাহলে তো নর্মালি সিসি ক্যামেরা থেকে রিউইন করে এটা বের করে যে আসলে এখানে কী ঘটনা ঘটছে, কিন্তু সেটা ইলেকশন কমিশন করে নেই। এটা খুবই দুর্ভাগ্যজনক, খুবই হতাশাজনক। একই সাথে আমরা জানেন যে এই ইলেকশন করতে কোনো সাধারণ জনগণের ভোট না। একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী আমার সদস্য, রিহাবের মেম্বার, ছোটো মেম্বারও কিন্তু 20 কোটি টাকা আছে, আর বড়রা তো 1000 কোটি টাকা মালিক। আর এই মানুষগুলো আসার পরে দেখেন প্রায় 40 মিনিট ধরে আটকানো আছে, ভোট শুরু হচ্ছে না। কেন? সিসি ক্যামেরা নাই, সিস্টেম নাই। ইভেন আপনি দেখেন যে এখানে এইদিকে আছে হলো আমাদের ব্যালট দিচ্ছে, অনেক দূরে রাখছে হলো আমাদের এজেন্টগুলোকে। এই কাছ থেকে কারা কারা আসছে আপনারা জানেন? এজেন্টটাকে নিয়মটাকে একজন প্রার্থী যখন আসে, একজন প্রার্থী যখন আসে তখন তো বলবে যে অমুক আসছে, দেখেন ঠিক আছে কিনা, টিক মারেন। সেটা শোনার কোনো অপশন নাই। পরে আমরা বাধ্য ওই টেবিলগুলো আগায় দিয়ে সামনে দিয়েছি, তাও এখন কিন্তু ক্লিয়ারলি শুনতে পারতেছে না। আচ্ছা, আপনার অনেক অভিযোগ শুনলাম। এই অভিযোগের পরে আপনি ইলেকশনের মাঠে আছেন কিনা, বা ইলেকশন রেজাল্ট যদি হয় মানবেন কিনা, এবং ভোটারদের মধ্যে আপনার কমিটমেন্ট কি? আমরা অবশ্যই ইলেকশন মাঠে আসি, ইলেকশন করতে চাই। ওনারা শেষ পর্যন্ত যেটা বলেছেন, ঠিক আছে, 4টা প্যানেলের 4 দুগুণে 8 জন ভেতরে থাকবে, অর্থাৎ প্রেসিডেন্ট, সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। সেটা আমরা মেনে নিয়েছি, আমরা ভিতরে আছি, আমরা দেখতেছি। কিন্তু স্টিল আপনারা খেয়াল করছেন নয়েজ হচ্ছে, অ্যানোমালিজ হচ্ছে, চিল্লাপাল্লা হচ্ছে। এটা আসলে ভোটের পরিবেশটা আমার কাছে খুব কাঙ্ক্ষিত বলে মনে হচ্ছে না। প্রথম 20 মিনিট হলো, কেমন দেখছেন আসলে এখন পর্যন্ত? এখনই বলার মতো সময় আসে নাই, কারণ আমরা অনেকগুলো বিষয় দেখেছি যে সিস্টেমেটিক হওয়া দরকার ছিল, সেটা সিস্টেমেটিক হয়নি। ভোটারদের কাছে আপনার কমিটমেন্ট কি, যে আপনি কী করবেন? ভোটার কাছে আমরা পরিষ্কার কমিটমেন্ট দিয়েছি। রিহ্যাব সবচেয়ে বড় সংকট হচ্ছে যে রিহ্যাব আজকে ইমেজ সংকটে ভুগছে। আমরা রিহ্যাবের ইমেজ পুনরুদ্ধার করব। এটা বিকেএমই সংগঠন হবে, তার থেকে বড় সংগঠন হবে। রিহ্যাবের সবচেয়ে প্রত্যাশিত মেম্বারদের জায়গা ছিল রিহ্যাব ভবন হবে, সেটা হয়নি। আমরা কমিটমেন্ট সেটা করবো। আমরা বিজেপির মধ্যে যে ইউনিভার্সিটি আছে, আমরা বলেছি এটা ইউনিভার্সিটি করবো, রিহ্যাব ইউনিভার্সিটি অফ বিল্ডিং অ্যান্ড টেকনোলজি করবো। এটাকে প্রকৃতপক্ষে সদস্য বান্ধব, প্রকৃতপক্ষে ব্যবসা বান্ধব আমরা করার উদ্যোগ নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ, থ্যাংক ইউ।